मुर्शिदाबाद जिले में भारतीय जनता पार्टी के 2 विधायक हैं। इन्हीं में से एक है मुर्शिदाबाद विधानसभा के विधायक गौरी शंकर घोष। पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले में भारतीय जनता पार्टी के 2 विधायक हैं। इन्हीं में से एक मुर्शिदाबाद विधानसभा के विधायक गौरी शंकर घोष। आने वाला विधानसभा चुनाव को देखते हुए पिछले 5 वर्षों में उन्होंने अपने इलाके के लिए क्या-क्या काम किए, इस पर विस्तृत चर्चा मुर्शिदाबाद जिले के अध्यक्ष सोमेन मंडल ने बताया। देखिए पूरी जानकारी विस्तार से। मुर्शिदाबाद जिले से सुभाष मंडल की रिपोर्ट। विधानसभा निर्वाचन सामने एগিয়ে আসছে 5 বছর প্রায় পূর্ণ হতে চলল। আমাদের এই 64 গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক রয়েছে মুর্শিদাবাদে মাত্র 2জন বিধায়ক। গৌরীশঙ্কর ঘোষের এলাকায় কি কাজ হয়েছে? দেখুন 64 মুর্শিদাবাদ বিধানসভা বিজেপি জেতার পর বিজেপি বিধায়কদের যে তহবিল থাকে সেটা খুব সামান্য 60 লাখ টাকা তারা বছরে খরচ করার জন্য পায়। তো সেটাও ডিএম এর মাধ্যমে সে টেন্ডার করে সে কাজ করতে হয়। তো আমরা প্রথম থেকে দেখেছি যে বিজেপি বিধায়কদের কাজ প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়েছে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তা সত্ত্বেও পরবর্তীতে আমাদের বিধায়ক তার প্রচেষ্টায় বিধায়ক তহবিলের থেকে যে কাজ করেছে তা অন্যান্য তৃণমূলের বিধায়কের থেকে অনেক বেশি, এবং একজন বিরোধী বিধায়ক হিসেবে তিনি চেষ্টা করেছেন তার যে 8টা অঞ্চল এবং 2খানা পৌরসভা আছে, 280+ বুথ আছে, সেই এলাকাতে এই সামান্য বিধায়ক তহবিল থেকে মানুষের জন্য কি করা যেতে পারে? খুব বেশি কাজ করা সম্ভব নয়। তা সত্ত্বেও তার তহবিলের যে কাজ করার কথা, বিভিন্ন এলাকায় তিনি ঢালাই রাস্তা করেছেন, তিনি স্কুলের কিছু উন্নয়নের কাজ করেছেন, পানীয় জলের আর্সেনিক মুক্ত পানীয় জল বসিয়েছেন বিভিন্ন স্কুলে। আমরা বিভিন্ন স্কুলে দেখেছি সেখানে সাইকেল গ্যারেজ করেছেন, কোন স্কুলে পাঁচিল দিয়েছেন, এরকম বহু কাজ। কোনো প্রাইমারি স্কুলে হয়তো কম্পিউটার বসিয়েছেন, বিভিন্ন জায়গায় সিসিটিভির ব্যবস্থা করেছেন, সোলার লাইট বসিয়েছেন বিভিন্ন পাড়াতে। তো আমরা এরকম অনেক উন্নয়নের কাজ এই বিগত 4.5 বছরে আমরা বিধায়কের দেখেছি। এছাড়াও আমাদের বিধায়ক বিজেপি বিধায়ক হওয়ার কারণে আমাদের কেন্দ্র সরকারের যে কাজগুলো, এখানে রেলের কাজ আটকে ছিল মুর্শিদাবাদে, দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক শহর, এখানকার মানুষ দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিল যে কবে নসিপুর রেল ব্রিজ চালু হবে, কবে এটার উপর দিয়ে পূর্ব ভারত উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ হবে, এবং সেখান থেকে সরাসরি ট্রেন এলে আরো বেশি পর্যটক বাড়বে পর্যটক কেন্দ্রিক শহরে। তো সেটাও আমরা দেখেছি যে উনি বিধায়ক হওয়ার আগে যে কথা দিয়েছিলেন 21 সালের আগে, সেই অনুযায়ী আমি দেখেছি তিনি বিধায়ক হওয়ার পর তিনি নিজে জমিদাতাদের সঙ্গে কথা বলে নসিপুর যে রেল ব্রিজ যে জমি জটের জন্য আটকে ছিল সেটার সমাধানের তিনি চেষ্টা করেছেন, এবং ডিআরএম জিএম এর সঙ্গে কথা বলে আমরা দেখেছি তিনি রেলমন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি তার প্রচেষ্টায় আমরা এই অসমাপ্ত রেল ব্রিজের কাজ আমরা যেমন সম্পন্ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই রেল ব্রিজের উদ্বোধন করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি সেই রেল ব্রিজের উপর দিয়ে অনেকগুলো লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, এবং মিজোরামের যে আমাদের পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে, অনেকগুলো ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে। এবং কিছুদিন আগে তিনি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে আরো অনেকগুলি এক্সপ্রেস ট্রেনের জন্য তিনি আবেদন জানিয়েছেন, এবং রেলমন্ত্রী কথা দিয়েছেন আগামী দিনে ধীরে ধীরে যেমন রুটের একটা বিষয় আছে, কারণ অনেকগুলো নতুন ট্রেন চালাতে গেলে পুরোনো ট্রেনের সে টাইমিং এর ব্যাপার আছে, সেগুলো অ্যাডজাস্ট করে আরো অনেকগুলো এক্সপ্রেস ট্রেন আমাদের এই শহরবাসী, বিধানসভাবাসী এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ অন্যান্য রাজ্যের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ স্থাপন হবে। মুর্শিদাবাদ বিধানসভার মানুষ তাতে প্রত্যক্ষ লাভ পাবে। তো বিজেপি বিধায়ক জেতার ফলে শুধু উন্নয়ন বলতে যদি আমরা বুঝি যে তার তহবিলের ফান্ডের টাকা দিয়ে কাজ করা, তো সেখান দিয়ে কতটুকু উন্নয়ন করা সম্ভব? সেটা প্রকৃত উন্নয়ন সম্ভব তখনই হবে যখন আমরা রাজ্য সরকারে আসবো, যখন পঞ্চায়েতের প্রধান আমাদের হবে, পৌরসভায় চেয়ারম্যান আমাদের হবে, জেলা পরিষদ আমাদের হবে, তখনই সাধারণ মানুষের প্রত্যেকটা কাজ, উন্নয়নমূলক কাজ করা সম্ভব। এছাড়াও যে মানুষের সুরক্ষার বিষয়, সেই সুরক্ষার বিষয়ে অনেকটা মানুষ, এখানে যেহেতু প্রশাসন আমাদের নয়, তৃণমূলের প্রশাসন, সেক্ষেত্রে এখন তৃণমূলের সরকারের যে ধরনের কাজ তারা করছে, তাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এখানে ধুলিয়ান শামশেরগঞ্জ আমরা দেখেছি যে তার প্রশাসন দলদাস হয়ে কাজ করে,
তারা একটা সম্প্রদায়ের মানুষের চাটুকারিতা করতে গিয়ে, তারা ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে এখানে হিন্দু সমাজের পাশে দাঁড়ায় না। এটাও আমরা দেখেছি ধুলিয়ানের কাছে। সেক্ষেত্রে এখানকার মানুষ অসুরক্ষা মধ্যে আছে, তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করে না। তো আমাদের বিধায়ক এখানে জেতার পর থেকে এই বিধানসভার মানুষ প্রশাসনিক ভাবে সুরক্ষা না পেলেও কিছুটা আশ্বস্ত হন যে আমাদের এখানে বিজেপির বিধায়ক আছে। সেটাও একটা বড় বিষয় আমাদের বিধানসভা মানুষের জন্য। আমাদের মুর্শিদাবাদের এই এলাকার মধ্যে বিশেষ বিশেষ পর্যটন কেন্দ্র আছে, পর্যটন কেন্দ্রগুলোর ক্ষেত্রে কিরকম নজর দেওয়া হয়েছে? দেখুন, পর্যটন কেন্দ্রের নজর দেওয়ার বলতে আমাদের বিধায়ক পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য পর্যটন মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন দপ্তরে চিঠি করেছেন এখানকার যাতে পর্যটন শিল্পগুলোকে উন্নত করা হয়, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মাধ্যমে ঐতিহাসিক জায়গাগুলোকে আরো উন্নত করা হয়। সেটা আপনার চার বাংলা থেকে রানী ভবানী মন্দির থেকে শুরু করে আরো অনেক এখানে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা আছে, সেই জায়গাগুলো উন্নয়নের জন্য তিনি কেন্দ্রে, কিন্তু রাজ্য সরকারে না এলে সব উন্নয়ন করা সম্ভব হয় না। কারণ আগামী দিনে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে এবং আমাদের বিধায়কের নেতৃত্বে এখানে আরো পর্যটন শিল্প উন্নত হবে। আর রাজ্য সরকার এইখানকার পর্যটন শিল্পের দিকে দৃষ্টিপাত করে না, তাই এখানে প্রকৃত উন্নয়ন করা সম্ভব হয় না। মুর্শিদাবাদ জেলা সভাপতি হিসাবে মুর্শিদাবাদ মানুষের কাছে কি আবেদন জানাবেন? তো মুর্শিদাবাদ জেলা সভাপতি হিসেবে মুর্শিদাবাদের সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে আগামী 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই নির্বাচন শুধু আমাদের নির্বাচন হিসেবে দেখলে হবে না, এখানে সনাতনী বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, জাতীয়তাবাদী মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। সেই লড়াইয়ে সকল জাতীয়তাবাদী মুসলিম এবং সনাতনী হিন্দু ভাইদের স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায়। আমরা চাই যে শক্তিশালী বাংলা গঠন হোক, শক্তিশালী মুর্শিদাবাদ গঠন হোক এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে আমরা মুর্শিদাবাদের লোকের নাম উঠে আসে, এনআইএ তদন্ত হয়। এটা আমাদের কাছে সত্যি খুব ভয়ঙ্কর একটা বিষয়। আমরা ভারতের স্তূপের উপর বসে আছি, মাঝে মাঝে আমরা দেখি এখানে বোমা উদ্ধার হচ্ছে, গত 1 মাসে কয়েক হাজার বোমা উদ্ধার হয়েছে। তো এই মুর্শিদাবাদের মানুষ নিজেকে সুরক্ষিত মনে করে না, তাই বিজেপি না আসলে এখানকার মানুষ প্রকৃত সুরক্ষিত হবে না। তাই আগামী দিনে আপনার প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য প্রত্যেক সাধারণ মানুষকে আমি আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসার জন্য, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকার জন্য। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা দেশের সুরক্ষা দিতে পারে, বাংলা সুরক্ষা দিতে পারবে এবং মুর্শিদাবাদের মানুষকে সুরক্ষা দিতে পারবে।